হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সট বুক বেঙ্গলিতে। আমি আজ আরো একটা গ্রুপ ডি জন্য ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এতদিন যাবত আমি বেশ কয়েকটা ভিডিওস তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমাদের আশা করছি এই ভিডিওটা অনেকটাই কাজে আসবে। তার কারণ হচ্ছে পরীক্ষার আসার পাশাপাশি না অনেকটা চাপ আসে, পড়াশোনা তো থাকেই, তার পাশাপাশি আসে হচ্ছে অনেকটা চাপ। তো সেখান থেকে কিভাবে ব্যালেন্স করে তুমি তোমার স্টাডিটাকে কন্টিনিউ রাখবে সেই রিলেটেড একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও, বেশি সময় নেব না। যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো প্রথমেই বলে রাখি আরআরবি গ্রুপ ডির জন্য বিভ্রান্তি থেকে সাফল্যের পথে। কারণ মুশকিলটা কি বলতো, আমরা অনেকেই হুজুকের বসে ফর্ম তো ফিল আপ করিনি, তারপরে না পড়াটা কিভাবে করব সিলেবাস পুরোটাকে না দেখেই হ্যাঁ গ্রুপ ডির পরীক্ষা দেবো, গ্রুপ ডির পরীক্ষা দেবো, ও তুই গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছিস, আমিও করেছি, এরকম একটা কনভারসেশনে চলে আসে। তো তার জন্য একটা কমপ্লিট স্ট্র্যাটেজি, প্রথমে না আমাদের সকলকে ফোকাসড হতে হবে যে আমি একটা নির্দিষ্ট পথ অনুসরণ করব এবং সেটাকে আমি মেনটেন করব। তাহলে কিন্তু খুব অল্প সময়ে, আর সব থেকে বড় কথা হচ্ছে কোনো কিছু শর্টকাট হয় না। তুমি যদি বলো আমি শর্টকাটে কি করে করব, সাফল্য শর্টকাটে কি করে পাবো, সেটা খুব সহজে কিন্তু আসবে না। তো তার জন্যই কি কি তোমাদের প্রয়োজনীয় তথ্য আমার দেওয়া আমার পক্ষে সম্ভব, সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। আর আশা রাখবো তোমরা ভিডিওটাকে আরো সবার মধ্যে শেয়ার করে দেবে। প্রথমেই বলে রাখি এবছরের যেই গ্রুপ ডি এক্সামিনেশন, আজকের যেই ডেটে দাঁড়িয়ে আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, ততক্ষণে কিন্তু 2024-এর গ্রুপ ডির যেই পরীক্ষাটা, যেটা 27শে নভেম্বর 2025 সাল থেকে শুরু হয়েছিল এবং 10th ফেব্রুয়ারি 2026 এসে শেষ হয়েছে, সেই পরীক্ষার কথা বলছি। সেই পরীক্ষার অ্যান্সার কি কিন্তু আউট হবে এবং তারপর থেকে তার পরবর্তী যে ভিডিওস গুলো, যে ওই আগের পরীক্ষার ভ্যাকেন্সির অনুযায়ী কাট অফ কত যাচ্ছে, কোন জোনে কিরকম কাট অফ আসতে পারে, সেই সব রিলেটেড অল ভিডিওস আমি তোমাদের জন্য কিন্তু প্রোভাইড করব। তো তার আগে এখন নতুন যারা রয়েছে, যারা কিন্তু আবার পরীক্ষার জন্য গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছো বা করছো, তাদের জন্য প্রথমেই বলে রাখি শূন্য পদ কিন্তু রয়েছে 22,195। দেখতেই পাচ্ছ কত, 22,195। আমি এইটারও একটা ভিডিও করে দিয়েছি ভিডিও সেকশনে, এই টেক্সট বুক বেঙ্গলের ভিডিও সেকশনে কিন্তু গিয়ে তোমরা দেখতে পারো 22,195 ভ্যাকেন্সিটার মধ্যে কোন কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এসসি দের কতগুলো ভ্যাকেন্সি, আনরিজার্ভ দের কতগুলো ভ্যাকেন্সি, সমস্ত ভিডিওস আমি করে দিয়েছি, সেটা একবার দেখে নেবে। আচ্ছা, আমাদের স্টেপ ওয়াইজ যদি দেখি, প্রথমে থাকবে সিবিটি, যেটা কম্পিউটার বেসড টেস্ট তোমরা জানো। তারপরে চলে আসে পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেটাকে পাস করার পরে কিন্তু হয়ে যায় ডিভি, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল টেস্ট হয়, দেন কিন্তু তুমি তোমার চাকরিতে জয়েন করে যাচ্ছ। এইটা হচ্ছে পুরো রুট, এইটাকে স্টেপ বাই স্টেপ পরপর ফলো করতে হবে। নেক্সট রয়েছে, যদি বলি এই মুহূর্তে দাঁড়িয়ে এই পেজটার পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তার কারণ যেভাবে কম্পিটিশন বাড়ছে, এনটিপিসির পরীক্ষার ক্ষেত্রেও অ্যাপ্রক্সিমেটলি কিন্তু প্রায় 63 লাখের কাছে ফর্ম ফিল আপ হয়েছে। ভাবতে পারছো যে কম্পিটিশনটা তোমার কিভাবে বাড়ছে। সেই নিরিখে দাঁড়িয়ে আমি যদি দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো যে অ্যাপ্রক্সিমেটলি কাট আপ কিরকম কাছাকাছি যেতে পারে। তুমি এটাকেই মাথায় নিয়ে চলো। আনরিজার্ভদের জন্য আসি, এবং আমি বলে দিয়েছি কোন জোনে কিরকম ভ্যাকেন্সি আসতে পারে, কারটা কোন জোনে তুমি করতে পারো অবভিয়াসলি করো, বা কোনটাতে একদম করবে না সেটা নিয়েও ভিডিও করে দিয়েছি। লিংক আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, বা তোমরা কিন্তু ভিডিও সেকশনে গিয়েও দেখতে পারো। ওবিসি ইডব্লিউএস দের জন্য 75+, এসসি দের জন্য 70+, এসটি দের জন্য 65+, এর কম যাবে না। আবারও বলছি, এর কম কিন্তু আর যাবে না, কারণ কম্পিটিশন দিন দিন বাড়ছে, কমছে কিন্তু না। এরপরে যদি বলি যে কি কি সাবজেক্টের পরীক্ষা আমাদেরকে দিতে হবে, সাবজেক্টের মধ্যে দেখতেই পাচ্ছ যেখানে সব থেকে বেশি ওয়েটেজ থাকে রেলওয়ের পরীক্ষার জন্য, অর্থাৎ রেলওয়ের পরীক্ষার গ্রুপ ডি তে এখানে রিজনিং থাকে কিন্তু 30টা, খুব কঠিন আসে না, একদম
একটু প্র্যাকটিস ভালোভাবে তুমি যদি ফলো করো 30টাতে 30টা রিজনিং তুমি করে আসতে পারবে, এবং এটাই তোমার কাছে মূল অস্ত্র থাকে গ্রুপ ডি তে নাম্বার 75 তোলার জন্য। তার কারণ তুমি যদি রিজনিং এ 30+ স্কোর করে 30 স্কোরটা তুমি রাখো, বা 25+, 25+ আমি কম বলবো, 27+ই বলবো, মানে এখান থেকে নাম্বার কমানো যাবে না মোট কথা। তারপরে জিকে আর সিএ, এই যে 20 নাম্বার দেখছো, ম্যাক্সিমাম ইদানিং প্যাটার্নে, যেটা আগের পরীক্ষাটা হয়ে গেল, ম্যাক্সিমাম সব কারেন্ট অ্যাফেয়ার্সই কিন্তু আসবে। এটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজের মধ্যেই পড়বে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই কোশ্চেন দিচ্ছে। কেমন? স্ট্যাটিক জিকে বলতে কিন্তু এখানে ওই সায়েন্সের কোশ্চেন দিয়েছে, যেখানে তুমি জানো জেনারেল সায়েন্স যেটা আমরা বলি জিএস, সেখানে বায়ো, কেমিস্ট্রি এবং ফিজিক্স থেকে প্রশ্ন আসবে, এবং গণিত 25টা প্রশ্ন, সেই 25টা প্রশ্ন কিন্তু তোমাদের 10th লেভেলের প্রশ্ন থাকবে। এবং প্যাটার্ন যদি দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যদি ফলো করো, খুব বেশি কিন্তু প্যাটার্ন রেলওয়ে চেঞ্জ করে না, এটা ওদের একটা বড় গুণ। তুমি যদি চোখ বন্ধ করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো প্রত্যেকটা শিফটে, ইভেন এই যে 2024-এর এই অ্যান্সার কিটা বেরোলে আমরা কোয়েশ্চেন গুলো দেখতে পাবো, প্রত্যেকটা শিফট পুরো ঘেটে ফেলো, হাতে কিন্তু একটা অস্ত্র পেয়ে যাচ্ছ, যে এর আগে জাস্ট রিসেন্টলি যেহেতু পরীক্ষাটা হলো, কিরকম টাইপের কোয়েশ্চেন এসেছে সেটা কিন্তু ভালো করে দেখতে হবে সকলকে। এইটা ফার্স্ট কাজ, এবং সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে তোমরা এখনই সময় পেয়ে যাচ্ছ, প্রত্যেকে কালেক্ট করবে, আর আমাদের টেক্সট বুক অ্যাপে তো তোমরা পেয়েই যাবে সমস্ত শিফটের সমস্ত কোয়েশ্চেন গুলো, সেটা তো আছে, সেটাতে আসছি আমি পরে। আর টাইমিং যদি বলি, তোমাদের একটা টাইম টেবিল সেট করতে হবে, এখানে আমি একটা অ্যাপ্রক্সিমেট সেট দিয়েছি, তার কারণ হচ্ছে এই টাইমের রুটিনটাই প্র্যাকটিস করা শুরু করো। কারণ সকালবেলা যারা রাত জেগে পড়ছো তাদের উদ্দেশ্যে বলছি, পড়তেই পারো, সবাই সবার সুবিধা মতো টাইম টেবিল সেট করে নাও, বাট তার আগেও আমি বলবো সকাল টাইমটাকে একটু বেছে নাও, কারণ কি ওই সময় আমাদের ব্রেন সত্যি অনেকটা বেশি অ্যাক্টিভ থাকে সারা দিনের অন্যান্য সময়ের তুলনায়, এটা হচ্ছে সাইন্টিফিক্যালি ট্রুথ, আমি যেটা সত্য কথা সেটা বললাম। সেই সময় তুমি এবং সেই ক্ষেত্রে তোমার যেগুলো মুখস্থ করার বিষয়গুলো রয়েছে, যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে, রিভাইজ করতে হবে, সেগুলো করো। আর প্রত্যেকের জন্য আমি বলবো হ্যান্ড রিটেন নোট, নিজের হাতে লেখা নোট তৈরি করো, শুধু টিচারদের থেকে পিডিএফ কালেক্ট করে পড়া হবে না, টিচারদের থেকে পিডিএফ কালেক্ট করলেই পড়া হয় না, নিজেরাও নোট তৈরি করো। প্র্যাকটিসের জন্য সব থেকে সুন্দর সময় 11টা থেকে 2টো, তারপরে তোমরা ওঠো, স্নান করো, খাও দাও, একটু রেস্ট করো, বাকি আদার টাইম গুলো যেভাবে মনে হয় একটু মাল্টিপল কোনো ওয়ার্কের মধ্যে নিজেকে ইনক্লুড রাখতে চাইছো, অবশ্যই করো। এই রুটিনটা অবশ্যই আমি তাদের জন্য বলছি যারা বাড়ি থেকে পড়াশোনা করছো, বা কোনো সেন্টার থেকে থেকে বা হোস্টেলে থেকে পড়ছো, কারণ যারা অলরেডি জব করছো, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, তার পাশাপাশি এই গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের রুটিনটা একটু আলাদা। তোমরা যদি আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের জন্য একটা কিন্তু ভিডিও এরকম করে দেবো। আর সন্ধ্যাবেলার টাইমটা হচ্ছে রিভিশনের জন্য, ভেরি সন্ধ্যাবেলার টাইমে তুমি মক টেস্ট দাও, অ্যানালাইসিস করো, যেগুলো পড়েছো রিভিশন করো, সকালে যে ম্যাথগুলো টার্গেট নিয়েছিলে, আর সব থেকে বড় কথা তুমি নিজেকে টার্গেট দাও। আমাদের এই টেক্সট বুকই তোমাকে প্রিপারেশন তৈরি করে দেওয়ার জন্য 1 নম্বরে রয়েছে, কারণ কি তুমি সেকশনাল মক আছে, কত দেবে পার ডে, যদি একটা সেকশনাল ম্যাথের দাও, একটা রিজনিং দাও, 25টা 50টা কোয়েশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে তোমার। তুমি সেখান থেকে বুস্ট করো নিজের স্পিডটাকে, এবং অবশ্যই অল্টারনেট ডেজে একটা তুমি ফুল মক দাও, একটা তুমি ফুল মক টেস্ট দাও, আরেকটা তুমি সেকশনাল মক টেস্ট দাও। বাট এটা অল্টারনেট রাখো, যখন তোমার 1 সপ্তাহ অল্টারনেট করার পরে দেখছো স্কোরটা মোটামুটি স্টেবল হয়ে গেছে, তারপর থেকে তুমি রেগুলার বেসিসে ফুল মক প্লাস অ্যানালাইসিস, এটা মাস্ট। অ্যানালাইসিস না করলে কিন্তু মক টেস্ট দেওয়ার কোনো রকম অর্থ থাকে না, তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। আর নাইট রুটিনটা, এটাতে নাইটে বলবো অবশ্যই তার মাঝে তোমাদের চেষ্টা করবে 10টা 10:30টায়, খুব বেশি রাত করার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু সকালবেলা ওঠার টাইম, কারণ তুমি যদি প্রপার ঘুমটা না ঘুমাও, তুমি যা পড়াশোনা করছো তোমার ব্রেন সেগুলো কিছুই ঠিকঠাক ভাবে রাখতে পারবে না, তো ঘুমটার জন্য খুব দরকার, শরীরটাকেও ঠিক রাখতে হবে। এটা একটা বেসিক, আমি অন্যান্য এতদিন ধরে তোমরাও শুনেছো, বাকি হয় স্যার ম্যামরাও হয়তো বলেছে, আমিও সেমই কিছু বললাম, কারণ এর বাইরে কিছু হয় না।
আর সেখানে সাথে সাথে রিজনিং তো বলেই দিলাম 30-এ 30 তোমাদের তুলতে হবে। এর জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ফ্রিতে অনেক ক্লাসেস পেয়ে যাও। আমাদের ম্যাথ শুভম স্যার করাচ্ছেন, রিজনিং এর জন্য আমাদের ডিকে দ্য বস তো রয়েছেনই, প্লাস সেখানে যা যা তিনি কনসেপ্ট ওয়াইজ ক্লাস করাচ্ছেন সেগুলো ভীষণ ভালো। সাধারণের জন্য কিন্তু বিভিন্ন বিজ্ঞানের ক্লাস, সেটা দেখতে পারো। এর পাশাপাশি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমাদের সায়েন্সের পার্টটার বেসিক বায়োলজিটুকু আমি করাচ্ছি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তো আমি নিয়েই যাই। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিন্তু যেটাকে বলছি শারীরিক দক্ষতা, এটা যেটা পিইটি সরি তোমরা যেটা এর আগের পরীক্ষাটা দেবে, সিবিটি পরীক্ষা দেওয়ার পরে তোমাদের কিন্তু পিইটি চলে আসবে। সেই পিইটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা নিয়েও আমি তোমাদেরকে একটা ভিডিও করে দিয়েছি যে 35 কেজি লোড নিয়ে 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটের মধ্যে, এবং 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার দৌড় রয়েছে 4 মিনিট 15 সেকেন্ডে শেষ করতে হবে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের জন্য ঠিক সেই 100 মিটার দৌড়াতে হবে কিন্তু 20 কেজির ভার নিয়ে, তোমাদের জন্য সময় হচ্ছে 2 মিনিট। আর রানের ক্ষেত্রে 1 কিলোমিটার দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে। তো এটা তো মোটামুটি সিবিটি ক্লিয়ার করলে তোমরা এর জন্য নিজেকে প্রস্তুত করেই নেবে। আর কি বলবো, যেটা করবে না কখনোই, একবার এই প্ল্যাটফর্ম থেকে দেখছি একবার ওখান থেকে গিয়ে দেখছি, নিজের স্টাডিটাকে ফোকাস রাখার চেষ্টা করো। কি বললাম বুঝতে পারছো তো? আজকে এখান থেকে একটু দেখলাম, কালকে ওখান থেকে একটু পড়লাম, পরশু ওখান থেকে একটু দেখলাম, আবার ওখান থেকে আরেকটা জায়গায় গিয়ে দেখ, এটা ফ্ল্যাকচুয়েট করো না। যেখানে দেখবে যেখান থেকেই দেখো, আমরা নট অনলি বলছি যে তুমি শুধু আমাদের প্ল্যাটফর্মে ফলো করো, বাট যেখানে করবে একটা থরলিটি, মানে একটা কন্টিনিউয়াস প্রসেসে সেটাকে বজায় রাখার চেষ্টা করো, সেটা বেটার হবে। আর প্লাস যদি কোনো রকম পেইড ব্যাচে ক্লাস করে থাকো, তার স্টাডি নোটগুলো এখন নতুন কিছু শেখার সময় না, এখন তোমাদের হচ্ছে রিভিশন করার সময়। আর যারা নতুন কিছু শিখতে চাও, জানতে চাও, তার জন্য তো আমাদের ক্লাসেস অলওয়েজ তোমাদের সাথে রয়েছে। এবং আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাইলে তোমরা অবশ্যই কিন্তু করতে পারো, যার জন্য আমাদের গ্রুপ ডির ব্যাচ রয়েছে, ধুরন্ধর ব্যাচ। ধুরন্ধর ব্যাচে তোমরা চাইলে জয়েন করতে পারো অবশ্যই। প্রাইস যদি বলো যে কিরকম কি প্রাইস পড়বে, তারও আগে বলে দিই যে এই মুহূর্তে তুমি যদি আমাদের ব্যাচেস গুলো নিয়ে থাকো, সেটার কিন্তু রিফান্ড পেয়ে যাবে। কারণ চাকরির পরে যে সিলেকশন নাও রিফান্ড পাও, এই যে এনআইটিআই কুপন কোডটা ইউজ করলে কিন্তু তুমি সেটা, মানে এর থেকে অ্যাফোর্ডেবল কিছু হবে বলে আমার মনে হয় না। আর তারও আগে যদি মনে হয়, তোমরা কিন্তু 1 টাকা দিয়ে একটা ট্রায়াল নিয়ে দেখতে পারো। আমাদের অ্যাপে চলে যাও, টেক্সটবুক অ্যাপ, সেটাকে ডাউনলোড করো, লগ ইন আইডি দিয়ে, নিজের আইডি দিয়ে লগ ইন করার পরে দেখবে স্টার্ট লার্নিং রয়েছে, সেখান থেকে 1 টাকা দিয়ে ব্যাচ নিয়ে নাও। 2 দিনের ভ্যালিডিটি থাকবে, 2 দিনের মধ্যে তুমি সমস্ত কিছু দেখতে পাবে, আমাদের কিভাবে পেইড ব্যাচে আমরা ক্লাস করাচ্ছি, আদৌ মক টেস্ট কতগুলো আছে, তুমি ভালো করে খুঁজে দেখো। যদি মনে হয় না এটা আমার ভালো লাগছে না, দেন তুমি অটো পেটা অফ করে দিয়ে, কোনো ব্যাপার না, বাট তাও বলবো 1 টাকা দিয়ে অবশ্যই দেখো। আর কুপন কোডটা কিন্তু ইউজ করতে ভুলো না, এনআইটিআই, ঠিক আছে? আর প্রাইসটা যেটা বলছিলাম সেটা হচ্ছে 755, সরি 755705029, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও। প্রাইস তোমাদের পড়বে 3 মাসের জন্য 429, 12 মাসের জন্য পড়বে 1399, 18 মাসের জন্য কিন্তু পড়বে 1799। কেমন? তো এই হচ্ছে আমাদের প্রাইস রিফান্ডের। এবং নিজে যদি তুমি কনফিডেন্ট থাকো যে আমি চাকরি পাবোই, তাহলে এই কনফিডেন্টে আমি অবশ্যই বলবো আমাদের সাথে ব্যাচে জয়েন করো, কারণ আমি পার্সোনালি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং বায়োলজি ক্লাস করাই। তো অবশ্যই তোমরা কিন্তু চাইলে জয়েন করতে পারো। 7557050299, এই নাম্বারে তোমরা আই লিখে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, বা কল করে নিয়েও কথা বলে নিতে পারো যদি কারো কোনো ব্যাচ নিয়ে কোনো কোয়ারিজ থাকে। তো চলো, এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, ভিডিওর লিঙ্কে আমার টেলিগ্রামের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করতে হবে, কেমন? এবং ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবে, যাতে বাকিরাও ভিডিওটা দেখতে পারে এবং তারাও হেল্পফুল হোক একটু। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি যদি কিছু থেকে থাকে। তো চলো, আজকে এখান থেকে বিদায় জানাচ্ছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লাইভ ক্লাসে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, টাটা।